এদিকে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মন্দিরগুলোতে চলছে শেষ পর্যায়ের প্রতিমার রং ও সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে আবরার মাহির রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। ঢাক, ঢোল ও কাঁসার শব্দে মেতে উঠবে পুজো মণ্ডপ। ধামরাইয়ে এবছর ১৯৮টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষে এখন রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। বগুড়ায় ৬৮১টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গোৎসব। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। দুর্গাপূজাকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। নিরাপত্তার দিক থেকে আমাদের বিট অফিসারদের এনগেজ করা হবে প্রত্যেকটা বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য নিরাপত্তা সংক্রান্তে। তারপরে নির্দিষ্ট ডিপ্লয়মেন্ট থাকবে, মোবাইল পার্টি থাকবে। আসন্ন দুর্গাপূজা ঘিরে দিনাজপুরের হিলিতে ইতোমধ্যে মন্দিরগুলোতে মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষে চলছে প্রতিমার রং ও সাজসজ্জার কাজ। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় বিপাকে পড়েছেন কারিগররা। সবচাইতে এবার জিনিসপত্র এবার আপনার বাঁশও হাই দামে কিনা লাগিয়েছে, কাঠ হাই দামে কিনা লাগিয়েছে। এই কাজ করে আমরা হাজিরা পোষায় না এরকম ভাবেই আমরা চলে থাকি, বা যেহেতু এই ব্যবসায় নিয়োজিত করতে হয়। এদিকে দুর্গাপুজো উপলক্ষে নেত্রকোনার পৌর এলাকা সহ জেলার ১০ উপজেলার বিভিন্ন অঞ্চলে এখন প্রতিমা তৈরির ধুম পড়েছে। দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা। এছাড়া শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পাবনার ঈশ্বরদীতে বেশিরভাগ মন্দির ও মণ্ডপে প্রতিমা বানানোর কাজ শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানোর মহাকর্মযজ্ঞ চলছে মন্দিরগুলোতে। আমরা এই মন্দিরের চতুর্থ সাইডে পরিষ্কার করতেছি, রং করতেছি, ধোয়া মোছা করতেছি। আমাদের প্রস্তুতি চলতেছে, রং শুরু হয়েছে। পুজোর এই মূর্তি রং করা হবে হচ্ছে 10 থেকে 12 দিন আগে, আর মূর্তি রং করতে সময় লাগে 2 থেকে 3 দিন। এবছর হাতিতে চড়ে পৃথিবীতে আগমন ঘটবে দেবী দুর্গার। আর আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দোলনায় চড়ে স্বামী শিবের আবাস কৈলাসে ফিরবেন। আবরার মাহি, আর টিভি।